আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাইগণ, আশা করি এবং দোয়া করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর রহমতে আমিও ভালো আছি। আমি গত 1 মাস যাবৎ প্রায় 4-5টির মতো দস্তে গায়েব বা গায়েবী রিজিক বা গায়েবী অর্থ সাহায্য এই বিষয়গুলোর উপরে ভিডিও বানাচ্ছি। আমি যে ভিডিওগুলো দিচ্ছি এই ভিডিওগুলো অধিকাংশগুলো আমার নিজের জীবনের পরীক্ষিত। কিছু কিছু আছে যেগুলো আমার উস্তাদদের পরীক্ষিত, কিন্তু আমার ওটা হাসিল ছিল না বা আমার হাসিল নেই। আবার কিছু কিছু এমন কয়েকটা কিছু 2 থেকে 3টা এমন ভিডিও আমি দিব এই দস্তে গায়েবের, যেগুলো আমারও হাসিল ছিল না বা নেই, বা আমার উস্তাদদেরও হাসিল ছিল না বা নেই। এবং উস্তাদদের যারা বন্ধুবান্ধব ছিলেন, আমার উস্তাদদের সাথে আমি কয়েক জায়গায় গিয়েছিলাম, এই ধরনের কয়েকজন বন্ধুবান্ধবের ওই আমলটা হাসিল ছিল। ওইটাকেও আমি বিশ্বস্ত আমল এবং নির্ভরযোগ্য আমল হিসেবে আমি আমার চ্যানেলে দিয়ে দিব। মোট 12 থেকে 15টার মতো আমি ভিডিও দিব দস্তে গায়েবের আমলের উপরে। তার মধ্যে 2 থেকে 3টা ভিডিও শুধুমাত্র আমার কিংবা আমার উস্তাদের পরীক্ষিত নয়, বাকি আমলগুলো আমার কিংবা আমার উস্তাদের পরীক্ষিত। এগুলো থেকে গায়েব রিজিক ওনারা পেয়েছিলেন। আমার এখন কোনো উস্তাদি জীবিত নেই, যখন ছিলেন তখন ওরা পেয়েছিলেন আমার পরীক্ষিত। কিছু কিছু আমার আমল আমার নিজেরও হাসিল আছে। যাই হোক, এই দস্তে গায়েবের আমল কাদের হাসিল হয় এবং কাদের হাসিল হয় না, কিংবা শুধু দস্তে গায়েবের আমলই নয়, বড় বড় রুহানি আমলগুলো কাদের বেশি হাসিল হয় এবং কাদের হাসিল হয় না, এই বিষয়টার উপরে আমি একটা ছোট্ট ভিডিও বানাবো আজকে। অনেকেই দস্তে গায়েবের আমল করার জন্য আমাকে আমার যারা ছাত্র বা ভিউয়ার্স আবেদন করছেন, কিন্তু নামাজ পড়ার আগে যেমন আপনাকে উজু করতে হবে, নামাজ পড়ার আগে যেমন উজু করার পাশাপাশি জামা কাপড় পবিত্র করতে হবে, অনুরূপভাবে এই দস্তে গায়েবের আমল করার আগে আপনাকে কিছু প্রিপারেশন নিতে হবে, যেই প্রিপারেশনগুলোর মাধ্যমে এই দস্তে গায়েবের আমলটা আপনার পরিপূর্ণভাবে হাসিল হয়। আপনি আমলটা করলেন কিন্তু পিছনের শর্তগুলো আপনি ঠিকভাবে পালন করলেন না, বা রুহানিয়তটাকে আপনি যেই জায়গায় উঠিয়ে আমল করা প্রয়োজন ছিল সেটা করলেন না, সেক্ষেত্রে দেখা যাবে দস্তে গায়েবের যে মোয়াক্কেল সে কানেক্টেড হওয়ার পরেও আপনাকে সহযোগিতা করবে না। এই জিনিসটাও আমি দেখেছি আমার পরীক্ষিত, যে দস্তে গায়েবের আমল করেছে কিন্তু মোয়াক্কেলটা বারবার কানেক্ট হচ্ছে, কানেক্ট হয়ে হাজিরা করার সময় শুধু এটাই বলছে যে আপনি আপনার উস্তাদের সাথে কথা বলুন, আপনার উস্তাদ বলে দিলে আমরা রিজিকের ব্যাপারটা আমরা দেখাশোনা করব। তো যখন এই ব্যাপারটা আমি ব্যক্তিগতভাবে হাজিরা করতে গিয়েছি, তখন তারা এই শর্তগুলোর কথা আমাকে সামনে এনেছে, যে শারায়াতগুলো পালন করে দিলে আমরা রিজিকের ব্যবস্থা করব। তো দেখা যাচ্ছে যে যেহেতু ওই ধরনের আমলগুলো আমার নিজেরই হাসিল আছে কিন্তু ছাত্ররা পাচ্ছে না, তখন ছাত্রদেরকে আমার বলে দিতে হয় যে এই শর্তগুলো আপনার সমস্যা আছে বিধায় মোয়াক্কেলটা আপনাকে সরাসরি গায়েবী অর্থ সাহায্যটা দিচ্ছে না, আপনি এগুলো শুধরিয়ে নিলেই ইনশাল্লাহ গায়েবী রিজিক যেটা বা গায়েবী সাহায্য আপনি পেয়ে যাবেন। যাই হোক, আমি আমার নিজের জীবন থেকে আমার 5-7 জন ছাত্রকে এটা আমি আমলটা করিয়েছি, বা 10 জন হতে পারে সর্বোচ্চ, তাদের অভিজ্ঞতা থেকে, এবং আমার উস্তাদ যারা ছিলেন, আমার 20-22 জনের মতো উস্তাদ ছিলেন, কারো কাছ থেকে খুব সামান্য জিনিস শিখেছি, কারো কাছ থেকে অনেক কিছু শিখেছি। তো এই সবার জীবন মিলে সবার কাছ থেকে দেখে অভিজ্ঞতা হিসেবে আমি আজকের ভিডিওটা দিব, যে কাদের কাদের এটা হাসিল হয়েছে কাদের হয়নি, এই লোকগুলোর যাদের হাসিল হয়েছে তারা কেমন ছিল, যারা হাসিল হয়নি তারা কেমন ছিল, এই বিষয়গুলো আমি নিয়ে ভিডিওটা বানাচ্ছি। আমি প্রথমে পড়ি, এরপর বাকিটা আমি যেখানে বোঝানোর প্রয়োজন আমি ইনশাল্লাহ বুঝিয়ে দিচ্ছি। দস্তে গায়েবের আমল যাদের খুব সহজে হাসিল হয়, 20-25 জন ভাই মানে হচ্ছে ছাত্র ভাই, আমরা একই উস্তাদের ছাত্র ছিলাম, ওই রকম ছাত্র ভাই, আমার নিজের ছাত্র এবং সাথী ভাই ও শ্রদ্ধেয় উস্তাদদের দৃশ্যমান আমল যাচাই করে অভিজ্ঞতা থেকে বর্ণনা করছি। 1 নাম্বার, যাদের বাবা মায়ের দোয়া নেই,
যাদের জীবনে বাবা মায়ের দোয়া নেই, বাবা কিংবা মা যে কোনো একজনের বদদোয়া আছে, খুব কঠিন বদদোয়া আছে, তাদের সাধারণত দস্তগায়বের আমল তো হাসিল হয়ই না, বড় বড় কোনো নেয়ামতও তাদের হাসিল হয় না, যে কোনো রকমের বড় বড় নেয়ামতও তাদের হাসিল হয় না। অনেকে বলতে পারেন, হুজুর আপনি যে বললেন যে বাবা মায়ের দোয়া না থাকলে বড় বড় কোনো কিছু হাসিল হয় না, আমরা তো অনেক ধনী লোককে দেখেছি তারা বাবা মাকে নির্যাতন করে, তাদের কেন হয়? আসলে আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো কাউকে প্রতিদান দুনিয়াতেই দিয়ে দেন, আবার কখনো কখনো প্রতিদান পরকালের জন্য রাখেন। এটা আল্লাহ পাকের একটা খোদাই হিসাব আছে। ওই হিসাব অনুযায়ী মাঝে মাঝে বাবা মার বদদোয়া থাকলেও দুনিয়ার জীবনে মানুষ অনেক অর্থ, বৈভব কিংবা অনেক বড় বড় নেয়ামত পেতে পারে, কিন্তু এটা পরকালে তার জন্য একটা বিপদের কারণ হবে দুনিয়ায় বেশি পাওয়াটা। যাই হোক, আপনারা বাবা মায়ের যেন সন্তুষ্টি 100-তে 100 থাকে, এটা খেয়াল করবেন। বাবা মায়ের হকগুলো আদায় করবেন, সবচেয়ে বেশি বাবা মার কাছ থেকে দোয়া নেবেন। বাবা মা এমন এক মানুষ, মনে রাখবেন, আপনি তাকে যদি কিছু নাও দেন, তারপরও আপনি তার সামনে গিয়ে যদি দোয়া চান, তার মন থেকে অটোমেটিকলি সে দোয়া করবে। অন্য মানুষ হয়তোবা আপনার কোনো কিছু প্রাপ্তির জন্য প্রাপ্তির পরে দোয়া করবে, কিন্তু বাবা মা ওনার অস্তিত্বটাই আপনার দোয়ার জন্য আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন। ওনারা সন্তানদের কাছে পেলেই মন থেকে দোয়া করবে, আপনি শুধু চাইলেই দোয়াটা পেয়ে যাবেন। আপনি যদি আরও বেশি হক আদায় করে চান দোয়া, সেক্ষেত্রে আপনি আরও বেশি দোয়া পাবেন বাবা মার। আপনারা পরীক্ষা করে দেখবেন কথাটা। বাবা মায়ের দোয়া নেই এমন ব্যক্তির হাসিল হয় না, দস্তগায়বে হাসিল হয় না, অন্যান্য যে আমলগুলো এগুলো সহজে হাসিল হয় না। টুকটাক জাকাত হয়, জাকাত দিলে জাকাত হয়, টুকটাক কাজ হয়, কিন্তু বড় বড় কোনো নিয়ামত তাদের আমি হাসিল হতে খুব কম দেখেছি। হতেও পারে হয়তো, কিন্তু আমি আমার জীবনে আমি খুব কম দেখেছি বাবা মায়ের বদদোয়া আছে এমন লোককে বড় কিছু হতে বা বড় কোনো মুদাব্বির হতে বা দস্তগায়বের আমেল হতে আমি খুব কম দেখেছি। 2 নাম্বার, ওস্তাদের আদর মায়াহীন ছাত্রদের হাসিল কম হয়। যেহেতু দস্তগায়বের আমলটা যেই ওস্তাদ এজাজত দেন তার এটা হাসিল থাকে। যদি কারো হাসিল না থাকে কোনো ওস্তাদের, তাহলে সে এজাজত দিলে ওইটা মোয়াক্কেলটা কানেক্ট হয় না এবং ওই ছাত্রটা ওইটা হাসিল করতে পারে না। খুব অধিকাংশ ক্ষেত্রে, দুই একটা ক্ষেত্রে শুধু ব্যতিক্রম হয়। নর্মালি যে ওস্তাদের হাসিল আছে, ওই ওস্তাদ এজাজত দিলেই এটা কানেক্ট হয়, নর্মালি যেটা আমি দেখেছি। তো সেক্ষেত্রে উস্তাদের আদর মায়া যদি না থাকে, আপনি কিভাবে উস্তাদের কাছ থেকে আপনি দোয়াটা পাবেন? উস্তাদের মনটা আপনি কিভাবে পাবেন যদি আপনি উস্তাদের মায়া দয়া আপনার উপর না থাকে? এই জন্য উস্তাদদেরকে, বাবা মাকে যেভাবে সবসময় দোয়া চাইতে হয়, উস্তাদদের কাছ থেকেও দোয়া চাইতে হবে, আদর, ভালোবাসা, মায়া চাইতে হবে। যখন আপনি আমলটা করবেন, যে আমলই করেন না কেন, আমলটা করার পরে যখন মোয়াক্কেলটা কানেক্ট হতে নিবে, তখন সে এই দোয়ার বিষয়টা বুঝবে এবং উস্তাদের আদর মায়ার বিষয়টা বুঝবে, সে সহজেই কানেক্ট হয়ে যাবে। আপনি যতটুকু দ্রুত চিন্তা করেছেন তার চেয়ে দ্রুত সে কানেক্ট হয়ে যাবে। এই বিষয়গুলো আমি আগেই বলেছি, এগুলো পরীক্ষিত জিনিস এগুলো, অর্থাৎ আমার উস্তাদদের জীবনের এবং আমার নিজের জীবনের, আমার ছাত্রদের জীবনের অভিজ্ঞতা থেকে কথাগুলো আমি বলছি। আপনারা কথাগুলোর উপর বিশ্বাস রাখবেন, আমি যেভাবে বলছি সেভাবে আমল করবেন ইনশাআল্লাহ। বুজুর্গ ওস্তাদের এজাজত জরুরি। এখন আমাদের দেশে তো এখন অনেক ওস্তাদ আছে যারা গুনায় মশগুল, যারা নারীদেরকে সামনাসামনি নিয়ে মুদাব্বিরি করে, অর্থাৎ ফাসেক, বেপরদা হয়, অর্থাৎ ফাসেক। অনেকে আবার ছবি তোলে, ফেসবুকে দেয়, অপ্রয়োজনীয় ছবি তোলে, বিভিন্ন জনকে পাঠায়। এগুলো তো বুজুর্গ না, এগুলো উস্তাদ হয়তো কিছু হাসিল হাসে বিদায় এগুলো শেখাচ্ছে, কিন্তু সে বুজুর্গ না। এই ধরনের উস্তাদের এজাজত নিলে আপনি সফল হওয়ার সম্ভাবনা খুবই কম। যদি আপনার ভাগ্যে থাকে আপনি হয়ে যাবেন, কিন্তু নর্মালি সফল হওয়ার সম্ভাবনা খুবই কম। 4 নাম্বার, নেককার ব্যক্তির হাসিলের সম্ভাবনা খুবই বেশি। আপনি যদি 4টা গুনাহ থেকে পরিপূর্ণ পরহেজ করেন, আমি আগেও বলেছি অন্যান্য ভিডিওতে, আজকেও বলবো, যদি আপনি মিথ্যা কথা না বলেন, হারাম রিজিক না খান এবং আপনি বেপরদা না হন এবং নামাজ কাজা না করেন, তাহলে ইনশাল্লাহ আপনি নেককার হিসেবে পরিগণিত হবেন মুওয়াক্কেলদের কাছে, এবং আপনি আমল করলে মুওয়াক্কেলদের মায়া এবং আপনার প্রতি মুওয়াক্কেলদের ভালোবাসা তৈরি হবে, এবং আপনি যেই আমলটাই করবেন, দস্তগায়বের আমল ছাড়াও যে আমল করবেন ওটা হাসিল হয়ে যাবে ইনশাল্লাহ। আর এই ধরনের গুনাহগুলো যদি থাকে, তখন সাধারণত মুওয়াক্কেলগুলো কানেক্ট হয় না, আসে এগুলো, আসার পরে এগুলো কানেক্ট হয় না, এগুলো আবার চলে যায়। গণনা নির্ভুল, হুজুরি খুশুখুজু জরুরি বিষয়। অর্থাৎ অনেকে এমন তসবি দিয়ে জপ করে, তসবিটা থাকে টিপ তসবি, কিন্তু তসবিটা থাকে ত্রুটিপূর্ণ।
কিংবা সে আমল করতে গিয়ে দানা তসবি দিয়ে আমল করতে গিয়ে মাঝে মাঝে ঘুমিয়ে যাচ্ছে, তসবির হাতের থেকে পড়ে যাচ্ছে, গণনাটা ভুল হয়ে যাচ্ছে। এই ধরনের একটা বিষয় থাকে। গণনা নির্ভুল হতে হবে, যেন গণনা কোনোভাবেই ভুল না হয়, এটা খেয়াল রাখতে হবে। কোনো কোনো আমলের ক্ষেত্রে যেই গণনা বলা থাকবে সেই সংখ্যাটাই হতে হবে, আবার কোনো কোনো আমলের ক্ষেত্রে কিছু বেশি হলেও চলবে। কোনো কোনো আমলের ক্ষেত্রে ঠিক যেই সংখ্যাটা বলা আছে ওই সংখ্যাটাতেই গিয়ে পড়তে হবে, সামনে পিছে হলে ওইটার হাসিল হয় না। এগুলো একটু খেয়াল করতে হবে, গণনার বিষয়টা নির্ভুল হতে হবে। আর হুজুরি খুশুখুজু এটা জরুরি বিষয়। আমি আমার অনেকগুলো ভিডিওতে বলেছি যে আপনি একদিকে বসে আমল করছেন, আরেকদিকে চিন্তা করছেন আগামীকালকে কী করবেন, আগামীকালকে কী রান্নাবাড়ি হবে, আগামীকালকে কোথায় যাবেন, কি কিনবেন, কি করবেন, ইত্যাদি ইত্যাদি আপনি বসে বসে চিন্তা করছেন আর দিক দিয়ে মুখে মুখে জপ করছেন। এগুলাকে খুশুখুজুহীন আমল বলে, হুজুরি ছাড়া আমল বলে। হাদিস শরীফে আছে লা সলাত ইল্লা বিহুজুল কলব, হুজুরি কলব ছাড়া নামাজ হয় না। অনুরূপভাবে হুজুরি কলব ছাড়া যে কোনো আমল করলে আমলটাও কবুল হয় না। নামাজ তো হয়ই না, অন্য আমল করলেও হুজুরি ছাড়া বা খুশুখুশি ছাড়া করলেও এটা কবুল হয় না। এই বিষয়টা খেয়াল করতে হবে। এই কয়টা বিষয় যদি আপনারা খেয়াল রাখেন তাহলে আপনারা খুশুখুজুর সাথে এবং গণনা নির্ভুল এবং নেককার ব্যক্তি হওয়া এবং বুজুর্গ উস্তাদের এজাজত এবং উস্তাদ এমন উস্তাদের মায়া মোহাম্মত লাগবে যে উস্তাদটা পরহেজগার বুজুর্গ আর বাবা মায়ের দোয়া, এই কয়টা জিনিস যদি আপনার মধ্যে থাকে আশা করা যায় দস্তে গায়েবের আমল যদি আপনি করেন ইনশাল্লাহ আপনার হাসিল হয়ে যাবে, যদি আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার প্রতি দয়া মায়া করেন। আপনি মনোযোগ দিয়ে করবেন আর এই যেই ব্যাপারগুলো বললাম ঠিক রাখবেন, ইনশাল্লাহ হাসিল হয়ে যাবে। আমি বারবার বলি বিষয়গুলো যেহেতু পরীক্ষিত, কোনো কারণে একবার করলে যদি হাসিল না হয় আপনি এখানে হতাশ হওয়ার কিছুই নেই। আপনি আপনার উস্তাদের সাথে পরামর্শ করুন, আপনি উস্তাদের সাথে পরামর্শ করুন। আমরা একটা বাড়ি বানাতে গেলে একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করি, একটা জায়গা কিনতে গেলে অভিজ্ঞ আমিনের সাথে মাপজোপ নিয়ে কথা বলি, তাকে দিয়ে মাপাই, তার পরামর্শ নেই। অর্থাৎ এক বিশ্বস্ত লোকের পরামর্শ নিয়ে বড় বড় কাজগুলো করতে হয়। তা আপনি দস্তে গায়েবের মতো এত বড় আমল করবেন, একজন বিশ্বস্ত উস্তাদের এজাজত নিয়ে করবেন না, আপনি কীভাবে সফল হবেন? আপনার সফল হওয়ার চিন্তা করাটা তো বোকামি। আপনি একজন বুজুর্গ উস্তাদ, আপনার শায়েখ হতে পারে, আপনার পীর সাহেব হতে পারে, আপনার উস্তাদ বুজুর্গ হতে পারে, আপনারা তাদের সাথে কথা বলে এটা করুন, ভুল ত্রুটিগুলো ধরিয়ে উনি শুধরিয়ে দিবেন। যারা আমার ছাত্র আছেন তারা আমার সাথে কথা বলবেন বিষয়টা নিয়ে, আমি চেষ্টা করব আপনাদের যতদূর সহযোগিতা করা যায়। আমার কাছ থেকে পরামর্শ নিতে বা শিখতে কারো কোনো হাদিয়া দিতে হয় না। আমি আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সন্তুষ্টির জন্য শিখিয়ে থাকি। আমার যারা ছাত্র তারা যদি আমলটা করতে চান আমার সাথে পরামর্শ করে নেবেন, আপনার কোনো খরচ হবে না। পরামর্শ করে নিয়ে করুন, ইনশাল্লাহ আপনার হাসিল হয়ে যাবে। আপনি আল্লাহ পাকের হাবিব হুজুর ইসলাম এর পরিপূর্ণ সন্তুষ্টির মাধ্যমে দস্তে গায়েবের রিজিকটা পাবেন এবং আপনি দুনিয়াবি রিজিক থেকে মুখ ফুরিয়ে আপনি পুরোপুরি আল্লাহওয়ালা হয়ে যাবেন। রিজিক আসবে আল্লাহ পাকের পক্ষ থেকে এবং আপনি আল্লাহ পাকের ইবাদত করবেন, আমল করবেন, মানুষের খেদমত করবেন। আপনার জীবনটা এইভাবে তৈরি করার চিন্তা আপনি করুন ইনশাল্লাহ। যাদের দস্তে গায়েবের আমল হাসিল, যারা দস্তে গায়েবের আমল করতে পারবেন, অর্থাৎ যারা এই আমলটা করতে পারবেন তাদের ব্যাপারে আমি কিছু লিখেছি এখানে। আসলে এইখানে যে আজকে যে আলোচনাটা করা হচ্ছে এই আলোচনা হচ্ছে প্রাথমিক আলোচনা, কিন্তু আমি আমার বইয়ে একবারে ব্রডলি লিখেছি। যেহেতু এগুলো এখনও পরিপূর্ণ লেখা হয়নি এজন্য এটা আমি বলছি না। আমি যেগুলো প্রাইমারি বিষয়গুলো লিখলাম এগুলো হলেই আপনাদের হাসিল হবে। আর একেবারে খুঁটিনাটি বিষয়গুলোর উপর আমি আলোচনা বইয়ে থাকবে, সেখান থেকে আপনারা পড়ে নেবেন। একবারে খুঁটিনাটি বিষয়গুলো আলোচনা থাকবে যে ঠিক 100% যেন হাসিল হয়, কোন কোন দিকগুলো খেয়াল করতে হবে এবং কারা এটা অবশ্যই হাসিল করতে পারবে, এইভাবে খুঁটিনাটি করে আলোচনা দেওয়া থাকবে ইনশাল্লাহ বইয়ে। আর এই শীটের মধ্যে মূল বিষয়গুলো আমি আলোচনা করে দিচ্ছি, মূল বিষয়গুলো এগুলি যদি ঠিক থাকে তাহলেও ইনশাল্লাহ আপনার হাসিল হয়ে যাবে, যদি আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে দয়া মায়া করেন। এক, দক্ষ ও অভিজ্ঞ হাসিল আছে এমন উস্তাদ থেকে এজাজত প্রাপ্তগণ। আমি এটা কিছুক্ষণ আগে আলোচনা করলাম যে আপনি এজাজত নেই, একটা লোক নিজেই রাস্তা চিনে না, আপনি তাকে গিয়ে বলতেছেন ভাই অমুক জায়গায় যাব, সে নিজেই রাস্তা চিনে না, সে নিজেই হচ্ছে ওই রাস্তা সম্পর্কে অজ্ঞ, তো সে আপনাকে কীভাবে রাস্তার লোকেশন দেবে? ওই লোকেশনটা সেই দিতে পারবে যে রাস্তাটা দিয়ে আগে একবার দুইবার গিয়েছে। তো অভিজ্ঞ ওস্তাদ এর কাছ থেকে আপনারা এই দস্তে গায়েবের আমলের এজাজতটা নেবেন এবং ইনশাল্লাহ এটা আমল করবেন। একটা কথা মনে রাখবেন, যেই ওস্তাদগণ
টাকার জন্য পিরাপিরি করে, টাকা ছাড়া শিখাইতে চায় না, টাকার জন্য পিরাপিরি করে, টাকার প্রতি লোভী থাকে, আপনি জেনে রাখবেন সে দাস্তেগাবের আমল জানে না। কারণ দাস্তেগাবের আমল হাসিল করার পরপরই মানুষের মনটা এমন হয়ে যায়, সে তখন টাকার প্রতি ব্যানিয়াজ হয়ে যায়। কারণ টাকা তাকে আল্লাহ পাক দিচ্ছেন, সে মানুষের টাকার দিকে খেয়াল করতে চায় না। তখন ইচ্ছে থাকলেও মানুষের টাকার দিকে সে মনটা দিতে চায় না। আর যে একটু চারাল কোয়ালিটির, যে টাকা ছাড়া এটা দিবে না, টাকা ছাড়া শেখাবে না, টাকা ছাড়া একটা পিডিএফ দিবে, পিডিএফের জন্য টাকা দিতে হবে, বিক্রি করবে, এই ধরনের টেন্ডেন্সির লোকেরা সাধারণত দস্তকেবের আমল হাসিল করা থাকে না। এটা আমি পরীক্ষায় পেয়েছি। তারপরেও থাকতে পারে অনেকের দস্তকেবের আমলের টাকা কম আসে, সেক্ষেত্রে তারা আবার বিভিন্ন রকমের অনলাইন কোর্সে টাকা নিতে পারে, পিডিএফ বিক্রি করেও টাকা নিতে পারে। যেহেতু টাকা কম আসে, আমি সে সকল ওস্তাদদের পরামর্শ দিব আপনারা ওই আমলটা ছেড়ে দিন। ছেড়ে আমি যেহেতু ইউটিউবে 15-17টা আমল দিচ্ছি, আপনি যেটার মধ্যে টাকার পরিমাণ বেশি আসে ওরকম একটা আমল আবার করুন। তারপরেও আপনি এই ছোটোখাটো জিনিসগুলো শেখানোর ক্ষেত্রে মানুষকে টাকার শর্তে ফেলাটা এটা অন্যায় হবে, এটা জুলুম হবে। সবার সামর্থ্য নেই, কিংবা এই ধরনের মুদাব্বিরগুলো টাকা দিয়ে শেখানোটাও ঠিক না। আপনার দস্তকেবের বড় আমলগুলো করুন, যদি ছোটো আমল করা থাকে আপনি বড়টা করুন। তারপর মানুষের জন্য আপনি কল্যাণকারী হয়ে যান। মানুষের কাছে আপনি ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রমাণ দিয়েন না। আপনি মানুষের কাছে কল্যাণকারী ব্যক্তি এবং একজন আল্লাহওয়ালা ওস্তাদ হিসেবে নিজেকে পরিবর্তন করে ফেলুন। মানুষকে যদ্দূর সম্ভব বিনামূল্যে সহযোগিতার চেষ্টা করুন। বিনামূল্যে সহযোগিতা করার চেষ্টা করা এটা হচ্ছে নবুয়তের সুন্নত, মনে রাখবেন। যে মান তামাসসাক বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুম মিয়াত শাহিদ, যে একটা শহীদ সুন্নত ধরে রাখবে সে 100 বদরি শহীদের সওয়াব পাবে। কারো কাছ থেকে কোনো কিছু সহযোগিতা করে প্রতিদান না নেওয়া, এটা হচ্ছে নবুয়তি সুন্নত। সব নবীদের চরিত্র এরকম ছিলেন যে নবীগণ বিভিন্ন জনকে সহযোগিতা করেছেন, বিনিময়ে কিছুই নেননি। এটা আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও নেননি, কিংবা পূর্ববর্তী নবীগণ কেউই নেননি। সবাই আল্লাহ পাক আল্লাহভাবে সন্তুষ্টির জন্যই মানুষকে সহযোগিতা করেছেন, সেবা করেছেন, সাহায্য করেছেন। যারা উস্তাদ তারাও এই সুন্নতটা আমল করবেন। আপনি দস্তকেবের বড় আমল করবেন, সবাইকে আপনারা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য শেখাবেন, কোনো বিনিময়ে শেখাবেন না। দক্ষ ও অভিজ্ঞ হাসিল আছে এমন উস্তাদ থেকে এজাজতপ্রাপ্তগণ, এই ধরনের লোকেদের এটা বেশি হাসিল হয়। শক্ত হেফাজতের আমল আছে এমন আমেল, এখন আপনার হেফাজতের আমলই নেই, আপনি শুরু করছেন দস্তকেবের আমল, এই মোয়াক্কেলটাতে জীবনে আপনার সাথে কানেক্ট হবে না। আপনি শুধু আমলটা করবেন, হয়তো রজাতে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, কোনো দিন কানেক্ট হবে না। আপনাকে প্রথমে হেফাজতের আমলটা করতে হবে, যাতে করে কোনো সিপ্লিট ডিস্টার্ব আপনার উপরে না হয়। এই জন্য আগে হেফাজতের আমলটা শক্ত করে আপনাকে করতে হবে। এরপর আপনি অন্যান্য যে আমলগুলো আছে ওগুলো করবেন, দস্তকেবের আমল করবেন, বা আরও অনেক আমল আমি দিব। আমি আমার চ্যানেলে কী জিনিস নিয়ে আলোচনা করব এগুলো এখনও পর্যন্ত কেউ জানে না। অনেক দামি জিনিস নিয়ে আমি আলোচনা করব, যেগুলো নিয়ে মূলত এগুলো বড় আকাবির করে আলোচনা করতেন তাদের খানকাতে। এগুলো আমি আমার চ্যানেলে আলোচনা করব। শুধু মুদাব্বির ইলম নয়, আমি অনেক বড় জিনিস নিয়ে আলোচনা করব। এগুলো সময় হলে আপনারা দেখতে পাবেন। যাই হোক, হেফাজতের আমল আগে করতে হবে, এরপর দস্তকেবের আমল করতে হবে। যদি দস্তকেবের আমল সরাসরি কেউ করে, এটা হাসিল হবে না তা না, হতেও পারে যদি আল্লাহ পাক দয়া মায়া করেন। কিন্তু প্রসিডিউরটা হচ্ছে তাকে হেফাজতের আমলটা করতে হবে, এরপর সূরা বুরুজে 10 নম্বর রাকাত দিতে হবে, এরপর সে দস্তকেবের আমল করবে। সেক্ষেত্রে হাসিল হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আরও ভালো হয় যদি সে মাদাদ আব্দুল কাদের জিলানী এই আমলটা করে ফেলে, এরপর দস্তকেবের আমল করে, তাহলে এটা হাসিল হওয়ার সম্ভাবনা আরও বেড়ে যাবে। মিথ্যা কথা বলে, আমি আগেই বলেছি, যারা দস্তকেবের আমল সহ অন্যান্য আমল ফায়দা পেতে চান তাদের 4টা গুনাহ থেকে পরহেজ থাকতেই হবে। 4টা বা 5টা গুনাহ আমি আলোচনা করছি। মিথ্যা কথা বলা, এটা হচ্ছে কবিরা গুনাহ। এটা যার মধ্যে থাকবে সে নিশ্চিত জাহান্নামী হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তারপর হচ্ছে নামাজ কাজা করা, অনেকে ফজর নামাজ কাজা করে ফেলে, এটা করা যাবে না, তাদের দস্তকেবের আমল সহজে হাসিল হবে না। অন্য নামাজের চেয়ে ফজর নামাজ কাজা করাটা সবচেয়ে বেশি ক্ষতি হয়, এই জন্য নামাজ যেন কাজা না হয় এটা খেয়াল করতে হবে। বেপরদা হওয়া, যারা বেপরদা হয়, এটা নিয়ে আমি একটা ভিডিও আছে আমার, আপনারা দেখে নেবেন। যারা বেপরদা হয় তারা ফাসেক, তাদের পিছনে নামাজ পড়লে নামাজ মাকরু তাহারিমি হয়, এবং তারা গুনাহগার হিসেবে তাদের কথাও বিশ্বাস করা যাবে না। যে আল্লাহ পাকের কথার আদেশ মানতে পারে না, পর্দা খেলাফ করে, তো তাকে আপনি কেন বিশ্বাস করবেন? তাকেও আপনি বিশ্বাস করবেন। যে আল্লাহ পাকের আদেশ মানতে পারে না,
তাকে আপনি ফাসিক হিসেবে তাকেও আপনি কখনো বিশ্বাস করবেন না। এবং এই ধরনের লোকেরা কখনো দস্তেকাবের আমল করলে এগুলো হাসিল হয় না। আপনাকে 100% পর্দা করতে হবে। হারাম ও সন্দেহযুক্ত খাবার খাওয়া, হারাম ও সন্দেহযুক্ত খাবার যদি আপনি খান তাহলেও আপনার এই দস্তেকাবের কাজ করবে না। আমার ছাত্র আছে, সে তার পীর সাহেব তাকে অনেক বড় আবদুল্লাহ রেজা সাহেব ওনার নাম, শাহজাদপুর সিরাজগঞ্জ থাকেন উনি। ওনাকে ওনার পীর সাহেব অনেক বড় নেয়ামত দিয়েছিলেন। উনি একবার মেসের মধ্যে কিছু লোকের সাথে হারাম মিশ্রিত খাবার খেয়েছিলেন। অনেক মেসের মধ্যে অনেক ধরনের লোক থাকে, সবাই মিলেজিলে আপনার রান্না করে খাবার খেয়েছিলেন। এর মধ্যে অনেক হারাম খাবার ছিল, হারাম সুদের ব্যবসা করে বা এই ধরনের হারাম টাকা ছিল। ওই খাবার খাওয়ার কারণে 7 দিনের মধ্যে ওনার সব নেয়ামত কেটে গিয়েছে। শুধু 7 দিনের খাবারটা উনি খেয়েছে, এতে ওনার সমস্ত নেয়ামতগুলো কেটে একেবারেই আগের মতো হয়ে গিয়েছে উনি। এই জন্য হারাম বা সন্দেহযুক্ত খাবার খেলে আপনার দস্তেকাবের আমল হাসিল হবে না। আর ছবি ওঠানোর ব্যাপারটা আমি আগেও ভিডিওতে বলেছি, আজকেও বলছি যে ছবি তোলাটা হচ্ছে শক্ত কবিরা গুনাহ। মাজুরের হালতে ছবি তোলাটা হচ্ছে মুবাহ, তোলা যাবে মাজুর হালতে। পরীক্ষার রেজিস্ট্রেশন করতে হবে, ড্রাইভিং লাইসেন্স করতে হবে, হজে যাওয়ার জন্য পাসপোর্ট করতে হবে, এগুলোর জন্য ছবি তোলাটা মুবাহ হবে। এছাড়া আপনি অন্য কোনো কারণে ছবি ওঠানো মানেই আপনি জেনে রাখবেন যে আপনি আল্লাহ পাকের আদেশকে আপনি কিছুই মনে করেন না। আল্লাহ পাকের আদেশ, আপনার মন আল্লাহ পাকের আদেশকে কিছুই মনে করে না, বিধায় আপনি আল্লাহ পাকের রহমত পাওয়ার উপযুক্ততা নষ্ট হয়ে গিয়েছে। আপনি যদি আল্লাহ পাকের আদেশ মানতেন তাহলে আপনি এই মাজুর হালত ছাড়া আপনি কেন ছবি ওঠালেন? আপনার মন আল্লাহ পাকের অনুগত হয়নি। আপনি আপনার মনকে আল্লাহ পাকের অনুগত করুন, এরপরে আপনি দস্তেকাবের আমল করুন, ইনশাল্লাহ হাসিল হয়ে যাবে। রেফারেন্স, অর্থাৎ যিনি আপনাকে রেফারেন্স করবে দস্তেকাবের আমলটা, কিংবা আপনার পীর সাহেব হতে পারে সেটা, কিংবা আপনার বুজুর্গ ওস্তাদ হতে পারে, ওস্তাদের এই আমল হাসিল না থাকা, তাদের মনে করেন এই হাসিলটা নেই। যারা এই আমলটা আপনাকে এত দিয়েছে তার হাসিল নেই, আপনি হাসিল হওয়ার সম্ভাবনা খুবই কম। আমি এটা একটু আগেও বলেছি যে যিনি নিজেই রাস্তা চিনে না তিনি কি আপনাকে রাস্তার লোকেশন দিতে পারবে? কখনোই পারবে না। এই জন্য আপনারা অভিজ্ঞ ওস্তাদ, তাকে আপনারা বলবেন যে হুজুর আল্লাহর ওয়াস্তে আপনার যেটা হাসিল আছে আপনি আমাকে সেটা দিন। তখন উনি যেটা সাজেশন দিবে আপনার সেই আমলটা করবেন। যদি উনি পীর সাহেব হুজুর হন, কিংবা আপনার বুজুর্গ শায়েখ হন, কিংবা এমন কোনো ব্যক্তি, এমন কোনো রেফারেন্স যিনি আপনার ওস্তাদও না শায়েখও না, হয়তো আপনার বড় ভাই বন্ধু বা আপনার চাচা মামা নানা যেটাই হোক, কিন্তু উনি হাসিল আছে, রেফারেন্সটা হাসিল করা রেফারেন্স, এক্ষেত্রেও আপনার এটা হাসিল হয়ে যাবে দস্তেকাবের আমলটা। আর যদি ওই রেফারেন্সের এটা হাসিল করা না থাকে, সে বই দেখে বা ইউটিউব দেখে বা কারোর কাছ থেকে শুনে দেয়, সেক্ষেত্রে এটা হাসিল হওয়ার সম্ভাবনা খুবই কমে যায়। আমি আজকের ভিডিওতে যে কয়েকটা টপিক আলোচনা করলাম, এগুলো সবগুলো হচ্ছে আমার জীবনে আমার যে উস্তাদগণ ছিলেন, সেই সাথে আমার যে ছাত্রগণ, সেই সাথে আমার সাথী ভাইগণ, এই সবাইকে আমি এই যারা এটা হাসিল করেছে তাদেরকে দেখেছি, কারা গুনাহগার ছিলেন কারা গুনাহগার ছিলেন না, এরকম একটা মেপেছি আমি বিষয়টা, যে কোন ধরনের লোকেদের এটা হাসিল বেশি হয়, কাদের হাসিল হয় না। আমি এমনও দেখেছি প্রায় 3 বছর যাবত দস্তেকাবের আমল করেছে, একটাও হাসিল হয়নি। 3 বছর ধরে খালি এই আমলই করেছে, আর কিচ্ছু করেনি, হাসিল হয়নি। আবার এমন লোককেও দেখেছি সে 21 দিনের মধ্যেই টাকা পেয়ে সেই টাকা দিয়ে আমাকে নাস্তাও খাইয়েছে। একজন 3 বছরও পায়নি, একজন 21 দিনের মধ্যেই টাকা পেয়ে গিয়েছে। নিশ্চয়ই এখানে বিষয় ছিল। যাই হোক, আমি আমার ভিডিওর মধ্যে যতটুকু সম্ভব বোঝানোর চেষ্টা করেছি, আপনারা আপনাদের ইলিম দিয়ে, আকল দিয়ে বাকিটা বুঝে নেবেন। আকলমন্দ যারা তাদের জন্য ইশারাই যথেষ্ট। আমি ইশারা দিয়ে দিলাম, বাকিটা আপনারা বুঝে নেবেন। যদি গুনাহগার হন আপনি আমলটা করার প্রয়োজন নেই, আপনি গুনাহ থেকে পরহেজ হয়ে এরপর আপনি আমলটা করুন। আর যদি আপনি নেককার হন তাহলে একজন বুজুর্গ লোকের, কিংবা একজন পীর সাহেব হুজুরের, কিংবা একজন খালেস আল্লাহওয়ালা ওস্তাদের এজাজত নিয়ে আমলটা করুন, আপনার হাসিল হয়ে যাবে। আমার কথার উপরে ইয়াকিন রাখুন। এই বিষয়গুলো আমি এখন হয়তো প্রমাণ দিলাম না, আমি আপনাকে শুধু ভিডিওটা দিলাম, কিন্তু দস্তেকাবের আমলের প্রমাণ আমি আমার ভিডিওতে বিভিন্নভাবে দিব। এখন না, আমি সময় হলে আমি বিভিন্ন কিছু প্রমাণ দিব, আপনার প্রমাণগুলো দেখলে অবাক হবেন। আমি এমন কিছু মুদ্রা আপনাদের দেখাবো যেগুলো হয়তোবা আজ থেকে 3-4-5 হাজার বছর আগে মুদ্রাগুলো ছিল, এগুলো আমি দেখাবো, আপনাদের ভিডিওতে দেখাবো। এগুলো দস্তেকাবের আমল থেকে আসা এগুলো। যাই হোক, আমি প্রমাণ দিব। আমি আজকে ভিডিওটা দিলাম, আপনারা ইয়াকিন রেখে আমল করবেন। যে শর্তগুলো আমি বলেছি এই শর্তগুলো রেখে আপনারা আমল করবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করবেন। সবাইকে আল্লাহ পাক কবুল করবেন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনার সবার জন্য দোয়া করি। আমরা সবাই সবার জন্য দোয়া করব।
সবাই মিথ্যা বলা পরিহার করব, গুনাহ পরহেজ করব, সবাই হারাম রিজিক, সন্দেহজনক রিজিক থেকে বেঁচে থাকব, বেপরদা হবই না একেবারে, মাজুর না হলে কখনোই ছবি ওঠাবো না, এবং হালাল খাদ্যর ব্যাপারে খুব সিরিয়াস থাকবো। এই বিষয়গুলো আমরা সবাই খেয়াল করবো ইনশাল্লাহ। আল্লাহ পাক যেন আমাকে তৌফিক দেন এই বিষয়গুলো খেয়াল রাখার। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি যেন আপনাদেরও আল্লাহ পাকে তৌফিক দেন এই বিষয়গুলো খেয়াল রাখার। আমরা সকলেই সকলের জন্য দোয়া করবো। আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে কবুল করবেন, রহমত করবেন, ক্ষমা করবেন, আদর করবেন, দয়া করবেন, মায়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।